আমরা খুবই সাধারণ মানুষ, সাধারণভাবে থাকতে চাই। হ্যাঁ, ভগবানকে দেখা দূর থেকেই আমাদের জন্য ভালো। আমরা তো কেউ ভগবানকে ছুঁতে চাই না। তো আজকে হাজার হাজার টাকা দিয়ে সাধারণ মানুষ কিন্তু টিকিট কেটেছিল লিও মেসিকে একবার নিজের চোখে দেখার মতন সুযোগ এসেছে। বিশ্ব চ্যাম্পিয়ন ক্যাপ্টেন এবং দুর্দান্তভাবে কিন্তু তার এই যে জার্নি, ফুটবল জার্নি তোমরা সকলেই জানো, এবং প্রত্যেকেরই কম বেশি পছন্দের প্লেয়ারদের মধ্যে লিও মেসি অন্যতম। তো তাকে দেখার সুযোগ কাল রাত থেকে গোটা কলকাতা জেগে রয়েছে। আমি হয়তো যেতে পারিনি, কিন্তু বাড়িতে আমিও যেন সারা রাত কালকে জেগেছিলাম। কালকে যখন মেসি রাত 2:26 কলকাতা বিমানবন্দরে এলো, তার পরবর্তী সময় তাকে প্রচুর প্রচুর মানুষ, মানে হাজারো হাজারো মানুষ তাকে ওয়েলকাম জানানোর জন্য এয়ারপোর্টে ছিল। জানার ব্যাপার যে তাকে কেউ ওয়েলকাম জানাতে পারবে না, এটা তো খুব সাধারণ ব্যাপার। সে তো আর কেউ সাধারণ মানুষ নয়, অনেক অনেক বড় মানুষ এবং ভগবানকে ওই যেটা বললাম না, দূর থেকে দেখতেই সবাই চায়। তো যাই হোক, তাকে খুব ভালোভাবে একদম সঠিক নিরাপত্তা দিয়ে তাকে কিন্তু শেষ পর্যন্ত হোটেলে নিয়ে আসা হলো। আমি এখানে বলবো সব খুব ভালো, খুব ভালো পদক্ষেপ। সুন্দরভাবে যেরকম প্ল্যানিং ছিল যে তাকে খুব ভালো প্রোটেকশন দিয়ে নিয়ে আসা হবে, খুব ভালো। সেখানে সমর্থকরা চেয়েছিল যদি হতো সামনে দিয়ে বেরিয়ে আসতো, সেটা সম্ভব নয়। সাধারণ ব্যাপার, আমরা আনোয়ার আলীর সময় দেখলাম যে কি পরিমাণ ক্রাউড আনোয়ার আলীকে যখন বার করা হচ্ছিল, যখন সে মোহনবাগান থেকে ইস্ট বেঙ্গলে গিয়েছিল, সেই ঘটনাটা একবার মনে করে দেখো। বা অনেক বিদেশি প্লেয়ার যখন আসে তখন যে একটা ক্রেজ থাকে, আর এটা তো লিও মেসি, ইনি তো মানে আলাদা লেভেলের মানুষ। যাই হোক, তবু রাস্তার ধারে অনেক মানুষ দাঁড়িয়েছিল গাড়ি থেকে এক ঝলক তাকে দেখার জন্য। দেখতে কিছু মানুষ পেয়েছিল। কালকে রাতটা সত্যি খুব ভালোভাবে কাটে এবং কারোর চোখে পরিষ্কার কথা ঘুম নেই। কারণ সকাল থেকে, একদম সকাল থেকে আমিও কালকে মোটামুটি ঘুমিয়েছি প্রায় 4টের পর। তো তারপর সকাল থেকেই একদম একদম মেসিকে দূর থেকেই দেখবো, কারণ ভগবানকে কাছ থেকে দেখার সামর্থ্য আমার নেই বা আমার মতন অনেকেরই নেই। অনেকেরই আছে, তারা মাঠে গিয়েছিল টিকিট কেটে, এবং টিকিটের তো বিরাট কালোবাজারি ছিলই। কারণ মানে অল্প টাকার টিকিট সেটা বিরাট টাকায় বিক্রি হয়েছে। অল্প টাকা বলতে সর্বনিম্ন টাকা তো মনে হচ্ছে ওই 3,500 টাকা সর্বনিম্ন টিকিট, সেই টিকিটই বিক্রি হয়েছে 6,000 7,000-এ। যাই হোক, তবুও তো প্রচুর মানুষ টিকিট কেটে গেছে, বহু দূর দূরান্ত থেকে, অন্য রাজ্য থেকে মানুষ এসেছিল মেসিকে দেখার জন্য। যেরকম প্রোগ্রাম ছিল খুব ভালো, এবং মেসি যে এসে 70 ফুট যে তার মূর্তি উন্মোচন করবে, ভাই এটা কে বানিয়েছে? এটা কোন দিক থেকে দেখে মেসি মনে হচ্ছে? আমার তো একটুও মেসি মনে হয়নি, মানে আমার কিছু মনেই হচ্ছে না। কেউ কেউ বলছে ভাই আনোয়ার আলীর মতন দেখতে, কেউ কেউ বলছে ঋত্বিক রোশনের মতন দেখতে, অনেকে অনেক রকম কথা বলছে। এটা কিছুই নয়। এটা এর থেকে আমাদের পাড়ায় যে সমস্ত শিল্পীরা রয়েছে, যারা ঠাকুর বানায় আমাদের কৈকালায় বা সমস্ত জায়গাতেই, যারা শিল্পীরা ঠাকুর বানায়, তারা এর থেকে ভালো মেসির মূর্তি বানিয়ে দেবে, মাটি দিয়ে বানিয়ে দেবে। এত টাকা খরচা করে এত বড় একটা মূর্তি বানানো হচ্ছে, যার সাথে মেসির এইটুকু মিল নেই, একটুও মিল নেই। না বডির গঠনে মিল রয়েছে, মুখের তো মিল নেই, ছেড়ে দাও। শুধু ওই যাই হোক, একটা যা হোক একটা হাস্যকর ব্যাপার তৈরি করা হলো। আর যেখানে মেসি আসে, গোটা পৃথিবী তো তাকিয়ে রয়েছে যে মেসি যেখানে গেছে সেখানে ট্যুর করতে গেছে, এবং আমাদের কলকাতার নামকে একটা উঁচু জায়গায় নিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। কিন্তু সেই জায়গায় এমন একটা মূর্তি বানানো হলো ভাই, দেখে ধরতে পারবে না যেটা কে। তো যাই হোক, তাও সবাই মেনে নিয়েছিল, হাস্যকর ব্যাপার। আর কাউকে আমি ছোট করতে চাই না, কোনো ব্যাপার নয়, কিন্তু কালকে ভাই রাজুদা, পকেট পরোটা রাজুদা যা বলেছিল, মর্মান্তিক দিন। সত্যি আজকে মর্মান্তিক দিন, যে আজকে তো অনেক অন্যরকম ভাবে হতে পারতো। আমি কিছুক্ষণ আগে দেখছিলাম এআইএফএ, কিছুক্ষণ আগে দেখছিলাম আইএফএ, সবাই বলছে আমরা ভাই কিছু জানি না, আমাদের কিচ্ছু বলা হয়নি। যে করেছে, যার প্ল্যানিংয়ে হয়েছে, সমস্ত ব্যাপারটাই তার মতন হয়েছে, আমাদের থেকে পারমিশনও নেওয়া হয়নি, আমাদের জানানোও হয়নি, এরকম ব্যাপার স্যাপার। এবার এর মাঝখানে একটা ব্যাপার হয়েছে, যেটা যে মোহনবাগান মানেই তো ইস্ট বেঙ্গল, মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহামেডান ছাড়া আমাদের কলকাতা ফুটবল কি চলে? তো সেই জায়গাতে যে একটা খেলা প্রদর্শনী ম্যাচ হবে, সেখানে ইস্ট বেঙ্গলকে বাদ দেওয়া, যদিও অনেকদিন আগেই সেই বাদ দেওয়া হয়েছিল, সেই নিয়ে আমরা কথা বলেছিলাম। এর আসল কারণ কি, শতদ্রুদা অনেক কিছু বলেছে, সব কিছু ব্যাপার নয়, বোঝোই তো ব্যাপার স্যাপার। জোর যার মুলুক তার,
তো মোহনবাগান সুপার জায়েন্ট এখন অনেক বড় ব্যাপার-স্যাপার, তাদের পিছনে সঞ্জীব গোয়েঙ্কা রয়েছে। প্রচুর টাকা রয়েছে। ইস্টবেঙ্গলের তো ওই একটা ইমামি। তো সেখানে সেই জায়গায় ডায়মন্ড হারবারের পিছনে তো অনেক বড় কিছু রয়েছে। তো সেই কারণেই ডায়মন্ড হারবার অলস্টার হয়ে গেল ভাই। ডায়মন্ড হারবার কবছর জন্মেছে জানা নেই। আমার এই ফোনটার বয়স মনে হচ্ছে ডায়মন্ড হারবারের যবে থেকে জন্মেছে তার থেকেও হয়তো বড় আমার ফোনটার বয়স্ক। তো যাই হোক, সেখানে এই একটা ভাবনা চিন্তা। সেখানে নাকি ইস্টবেঙ্গল রাজি নয়। ইস্টবেঙ্গলে কিছু সমস্যা কিচ্ছু নয়। ওসব কলা কিচ্ছু নয়। ও সমস্ত ব্যাপার বাদ দাও। তো যাই হোক, সেখানে একটা ওরকম ভাবনা চিন্তা। ১ম এ গেল মূর্তি, তারপর গেল খেলা। এবার সবাই কি চেয়েছিল? এর আগেও অনেক বড়, বড় প্লেয়ার, কিংবদন্তি প্লেয়ার তারা কলকাতায় এসেছে। তারা এর থেকে অনেক বেশি ক্রাউডের মধ্যে তারা এসেছে। আজকের এখনকার সোশ্যাল নেটওয়ার্ক, এখন ছোট জিনিসকে অনেক বড় করে দেখানো হয়। সবাই সবটুকু জানতে পারে। তো সেই জায়গা থেকে কেউ তো মেসির বিরোধী নয়। সবাই মেসিকে ভালোবাসে বলেই সবাই মাঠে ভরিয়েছিল। কি একবার নিজের চোখে যাকে এতদিন ফোনের স্ক্রিনে, টিভির স্ক্রিনে দেখা, সেই নায়ককে চোখে, দু চোখে একবার দেখে নেওয়া। এর বেশি তো আর কিচ্ছু কেউ চায়নি। সাধারণ মানুষ তো আর গিয়ে বলতে চায়নি যে একটা সেলফি তুলবো আমি মেসির সাথে। সাধারণ মানুষ তো গিয়ে মেসিকে জড়িয়ে ধরতে যায়নি। তো সেখানে যাদের জোর যার মুলুক তার কথাতেই রয়েছে। যাদের জোর তারাই ভাই সেই ভোরবেলা থেকে, মেসি মনে হয় ঘুম থেকে ওঠেনি, জোর জবরদস্তি করে ঘুম থেকে তুলিয়ে, না চলো ফটো তুলতে হবে, এই করতে হবে, ওই করতে হবে, চলছিল। সো এটা তো সাধারণ ব্যাপার। আর সেইভাবেই কোনো রকমভাবে ম্যানেজমেন্ট একদম ব্যাপারটাকে কন্ট্রোলে রাখতেই পারেনি। প্রচুর পরিমাণে মানুষ মাঠের মধ্যে তারা ঘিরে মেসিকে ধরে রয়েছে। কেন? মেসিকে তো তুমি দেখানোর জন্য এসেছো। তুমি লোকেদের থেকে টাকা নিয়েছো কি জন্য? মেসিকে দেখানোর জন্য। সেই জায়গায় অন্তত মেসিকে এক ঝলক দেখার সুযোগ করে দেওয়া যেত। একবার রাউন্ড দিয়ে দেখিয়ে দেওয়া যেত। সেখানে ফুল প্রোটেকশন দাও। সাইডে পুরো পুলিশ বা যে সমস্ত রয়েছে প্রোটেকশন দিয়ে ঘিরে দাও। কেউ কিচ্ছু করতো না। তো সেই জায়গায় ভাই মেসি এলো, কি হলো না হলো সবাই ফটো তুললো। লোক যে এত, এত হাজার, হাজার টাকা সময় নষ্ট করে সমস্ত কিছু বাদ রেখে যে মেসিকে দেখতে এলো, সম্পূর্ণ ব্যর্থ। তো সবশেষে মেসিকে খুব তাড়াতাড়ি আবার বার করেও দেওয়া হলো। তারপর মাঠের মধ্যে কি ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে আর কিছু বলার নেই। তোমরা যেকোনো সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পেয়ে যাবে। মাঠের চেয়ার ভাঙচুর থেকে শুরু করে মানে সমস্ত কিছু ভাঙচুর। এবার আমি এখানে কোনো রাজনৈতিক ব্যাপার-স্যাপার দেখছিই না। কিছুজন ভাই পতাকা-ফতাকা নিয়ে চলে গেছে, গিয়ে ভগবানের নাম নিয়ে জয়গান দিচ্ছে। কিছু লোক তো দেখলাম একদম শুয়ে গড়াগড়ি খাচ্ছে। কিছুজন দেখলাম স্লিপ খাচ্ছে। মানে যে যেমন পেরেছে করেছে। এবং সবথেকে খারাপ লাগছে সেই ছেলেটার জন্য যার আজকে বিয়ে। সে বিয়ের দিনেও মেসিকে দেখতে গেছে। পরে বিয়ে হবে, আগে মেসিকে আমি দেখে আসি। ভাই সে মেসিকে দেখতে পেল না। তার হবু স্ত্রী যা রাগ করবে না যে হ্যাঁ তুমি বিয়েটাকে বাদ রেখে তুমি আগে মেসিকে দেখতে গেছো। কিছুজন তো ১২,০০০ টাকা দিয়ে টিকিট কেটে গিয়ে শুভশ্রীকে দেখে এসেছে। বেশিরভাগই তো আমাদের ক্রীড়া মন্ত্রীকে দেখেছে। মানে হাস্যকর ব্যাপার। মানে যদি আমি ট্রোলিং ভিডিও বানাতাম তাহলে নেক্সট লেভেলের ভিডিও বানিয়ে দিতাম। প্রচুর এই নিয়ে ট্রোল হবে, স্বাভাবিক। আর সব শেষে ব্যাপারটা কি হলো যে শতদ্রু দত্তকে অ্যারেস্ট। আরে ভাই এগুলো লোক দেখানি। তাকে অ্যারেস্ট করা মানে তাকে প্রোটেকশন দেওয়া। যে ঠিক আছে তুমি থাকো, তোমাকে আমরা ফুল প্রোটেকশন দিচ্ছি। এর বেশি কিচ্ছু নয়। টাকা আছে তো। সাধারণ মানুষ যে এত, এত হাজার, হাজার টাকা দিয়ে গেল, তারা তো কিছু দেখতেই পেল না। তাদের টাকা কি আদৌ ফেরত দেওয়া হবে? হয়তো হবে না। ওগুলো সব চলে গেছে। ওগুলো বাদ দিয়ে দাও। কিন্তু সব মিলিয়ে মিশিয়ে নামটা কাদের খারাপ হলো? নামটা খারাপ হলো আমাদের কলকাতার। যে কলকাতায় এরকম একটা বিশৃঙ্খল পরিবেশ। পুরো ইন্ডিয়ার নামটাকে খারাপ হলো। আমরা তো কেউ তো এরকম চাইনি। আমরা চেয়েছিলাম মেসি একবার জাস্ট মাঠটা ঘুরবে, প্রদর্শন করবে, কত ভালো। তো সেখান থেকে মানে জঘন্য, জঘন্য। ওই রাজু দা বলেছিল না মর্মান্তিক আনন্দ, মানে মর্মান্তিক ঘটনাই আজকে ঘটলো। খুব, খুব খারাপ লাগছে। বিষয়টাকে খুব খারাপ লাগছে। বেশিরভাগ জনই ওই ভাঙচুর করে কে ভাই চেয়ার-ফিয়ার নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কেউ দেখছি ফুল গাছগুলো এত ভালো লেগেছে, ফুল গাছের টব নিয়ে বাড়ি চলে যাচ্ছে। কিছু বলার নেই। ওই পরিস্থিতিতে সেখানে আবার কিছু মানুষ আবার বেশটি করে মারও খেয়ে গেল। দেখতে গেল মেসিকে, মার-ফার খেয়ে বাড়ি আসতে হলো। কিছু এবার সবাই যে ওই রকম করেছে তাও নয়। বেশিরভাগ মানুষই হতাশ হয়ে ফিরেছে। সেখানে অনেক বয়স্ক মানুষদের তো আরও খারাপ লাগছে। তারা মেসিকে দেখতে গিয়েছিল এবং তারা দেখতে পায়নি।
কিছুজন বলছে হ্যাঁ মেসিকে দারুণ দেখেছি, মেসি এসে আমার কোলে বসেছে। তো মানে কিছু বলার নেই, যা ব্যাপার-স্যাপার ঘটেছে, খুব খারাপ ব্যাপার-স্যাপারই ঘটেছে। তো একটু ম্যানেজমেন্টের উচিত ছিল যে আমি যাকে কেন্দ্র করে এত বড় একটা আয়োজন করছি, তাকে অন্তত সবার সামনে নিয়ে আসা হোক। তাকে শুধুমাত্র ওই কয়েকজন নেতা, মন্ত্রী, বড়, বড় মানুষ তাদের জন্য কি আনা হয়েছে? তাহলে তো সেরকমই আয়োজন করা যেতে পারত। একদম একটা জায়গায় গিয়ে ভিআইপি, ভিভিআইপি তারাই শুধুমাত্র মেসিকে দেখবে, বাদবাকিদের জন্য নয়। তাহলে বাদবাকিদের জন্য বাদবাকিদের থেকে টাকা কেন তোলা হলো? অনেক প্রশ্ন থাকবে, অনেক কিছু বলার থাকবে। তো আমার যতটুকু যা মনে হলো, যা, যা বিষয়ে বলা দরকার বললাম। তোমরা কিন্তু কেউ বলতে ভুলো না যে এই জঘন্য ঘটনা হয়েছে, এর কি শাস্তি হওয়া উচিত? অবশ্যই কমেন্টে জানিও। তোমরা তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিও। ভিডিও সকলের সঙ্গে শেয়ার করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।